হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কোথায় যাইতেছি সেটা তো ওই ভিডিওতে বলবো। তো চলে যেতে বাসে করে বহদ্দারহাট থেকে টেম্পো করে যাব নতুন ব্রিজ। এখন নতুন ব্রিজ থেকে ওইখান থেকে যাব কোথায় জানেন? কক্সবাজার। তো কক্সবাজার টিকিট কাউন্টারে মাইশা কাউন্টারে আসছি। মাইশা কাউন্টারে টিকিট কাটি। এখন আমরা কাউন্টারে বসে অনেকক্ষণ পর্যন্ত টিকিট তো একটু পড়াশোনা করলাম, কাউন্টারে বসে গল্প টল্প পড়লাম। তো দ্বিতীয়ত কাউন্টারে বাস চলে আসার পর আমাদেরকে ডাকছে, ডাকার পর আমরা বাসে চলে আসছি। তো আমার হালকা খিদা লাগছে, তো আমি একটা পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটি করে একটা হালকা খিদা বাসের জন্য সেভ, 4 ঘন্টা 5 ঘন্টার পর তো একটু সেভ হবে, তো হালকা খিদা খাওয়ার জন্য তো নিয়ে নিলাম। হালকা খিদা খাইতেছে। তো খাওয়ার পর আমি চলে আসছি কোথায়? কক্সবাজার চলে আসছি লাবণী বিচে হোটেল থাকার জন্য চলে আসছি। তো একটা হোটেল পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পর হোটেলে উঠলাম। আর এখন ঈদের মৌসুম, তো হোটেলে একটু ভাড়া একটু বেশি, সব কিছু রেট একটু বেশি। তো ওই জন্য ওনাদের সাথে একটু দরদাম করতেছি, ভাই একটু কম হবে কিনা, ডিসকাউন্ট হবে কিনা। আমি একজন ব্লগার, আপনাদের হোটেলটা প্রমোট করে দেবো। কয় ভাই সমস্যা নাই, আপনি প্রমোট করে দেন, আপনার জন্য ডিসকাউন্ট হয়তো আমার জন্য 10% ডিসকাউন্ট দিয়েছে। তো হোটেলের রিসেপশনে আমার সাইন টাইন নেওয়া হয়েছে, এনআইডি কার্ড দেখছে, সব কিছু দেখছে। তারপর হোটেলে উঠতেছি 5 তলায় আমাদের হোটেলটা। তো বারিন্দায় আসে, অনেক সুন্দর লাগতেছে। বারিন্দা আসার পর অনেক ভিউটা অনেক অসাধারণ, এখানে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। তো এখান থেকে আমি রেডি হয়ে এখন হোটেলে ঢুকবো। হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাতেছি কিরকম। হোটেলটা অনেক সুন্দর হয়েছে। রেট যেরকম দামও ওরকম, কিন্তু দামটা এখন ওই আগে থেকে একটু বেশি নিছে আর কি। তো তারপর তো সমস্যা নাই। তো এখন চলে যাব আমরা বিচে চলে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যেতেছি। এখন রেডি এখন বিচের জন্য বাইরে যাব। তো বিচের জন্য বাইরে গেছি বিচে যাওয়ার জন্য। তো আপনারা আমার সাথে চলেন, এখন কি করি দেখেন, কি মজাটাই করি। বিচে গিয়ে সমুদ্রের সাগরের ঢেউয়ের সাথে অনেক খেলাধুলা করি। তো আমরা বিচের কাছাকাছি চলে আসলাম। মানুষ ওর ভাই 10 লাখের উপরে মানুষ। তো বিচে চলে আসি, সাগরে নেমে গেছি। আমি পুরা প্যান্ট শার্ট পরে সবগুলাই পরে নেমে গেছি, কারণ আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারিনি। সাগরের পানি দেখে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর সুন্দর বাচ্চারা, অনেক মানুষ আসে এখানে এনজয় করতেছে, আমি এনজয় করতেছি। তো ফাইনালি আমাদের এখানে সব কিছু করা শেষ। এখন আমরা হোটেলে চলে যাব। এখান থেকে অনেক মজা করছি, অনেকক্ষণ থাকছি। তো ফাইনালি এখন হোটেলে চলে আসব। হোটেলে চলে আসার পর রাতে ডিনার করার জন্য নিচে নামছি আমরা। তো রিসেপশনে কেউ নাই, তো আমি নিচে আমি বসে রয়েছি। রাতে ডিনার করার জন্য বাইরে বা একটা হোটেলের রেস্টুরেন্টে যাব। তো এখানে রাতে ডিনার করব। তো ডিনার করব এখানে ভালো হোটেলে দেখতে অনেক বর্তমানে এখন যে কক্সবাজারের যে পরিস্থিতি, ভালো হোটেলগুলোতে অনেক হাইফাই কোয়ালিটি। একটা ভালো হোটেলে ঢুকলাম, ঢোকার পরে যে কিছু হালকা কিছু খাইলাম, খাওয়ার পরে টাকা পড়ে সব আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। কক্সবাজার গেলে তো টাকা শেষ। তো আমার দ্বিতীয় দিন শুরু, আবার দ্বিতীয় দিনে গেট আপ নিয়ে চলে আসলাম ছবি তুলতে, প্র্যাঙ্ক ভিডিও করতে। তো আস্তে আস্তে সব জায়গায় ঘুরলাম। এখানে একটা প্লাস্টিকের জিনিস দিয়ে রোবট বানাইছে, ওখানে ঘুরলাম। আর দেখলাম আর টিভি চ্যানেলের সাংবাদিক, তো ওনার পিছনে গিয়ে নিজেকে একটু স্মার্টভাবে তৈরি করে নিলাম। তো যাওয়ার সময় হয়ে গেছে, আমার যাওয়ার সময় গেছে, আম্মু বাসা থেকে বলছে আচার নেওয়ার জন্য। তো সবার জন্য আচার নিলাম। তো আচার দোকানদার এখানে ওনার সাথে একটু দুষ্টামি করতেছে, দিয়ে ধরেন ভাই আপনি আপনার আচার নিয়ে যান। ওনাকে আমি কাস্টমার বানিয়ে ফেলছি, উনি কিন্তু দোকানদার, কিন্তু আমি ওনাকে কাস্টমার বানিয়ে ফেলছি। উনি আমার সাথে আমি ওনার সাথে মজা করতেছি, উনি হাসতেছে। উনি করে ঠিক আছে ভাই, সমস্যা নেই, আবার আসিয়েন। তো ফাইনালি আমি হোটেলে চলে আসছি। এবার হোটেলে আসি, হোটেলের রিসেপশনে বসে রয়েছি, ব্যাগ ট্যাগ গোছাই চলে যাব। তো চলে যাওয়ার সময় এখন কি করার, হোটেলে 2 দিন ছিলাম, তো অনেক ভালো লাগছে কক্সবাজারে। যদি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।